গত সরকার তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে যে অপরাধ সংগঠন করেছেন তাদের জ্ঞাতসারে তার একটা পার্ট চাংখারপুলে যে ছয়জনকে হত্যা করা হয়েছিল গুলি করে, তাদের যাদের 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং পরবর্তীতে ফরমাল চার্জের প্রেক্ষিতে অনারেবল ট্রাইব্যুনাল 1 কগনিজেন্স নিয়েছেন, তাদের আজকে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। অভিযোগ গঠন শুনানিতে প্রসিকিউশনের পার্ট যেটা, সেটা অনারেবল চিফ প্রসিকিউশনের পার্ট বলেছেন ডিফেন্সের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়েছে এবং অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে মঞ্জুর করেছেন, অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামী 3রা জুলাই দিন ধার্য করা হয়েছে ডিফেন্সকে শোনার জন্য। প্রসিকিউশনের মূল বক্তব্য কি ছিল? জি, আজকে প্রথম শুনানি। আসলে আপনারা তো এইখানে অনেকদিন থেকে বিট করছেন, তবে 5ই আগস্টের পরে যে সমস্ত অভিযোগে আমি প্রথমেই যেটা বলেছি যে গত সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য সারা দেশে নিরীহ নিরস্ত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে সমস্ত পদ্ধতিতে অর্থাৎ সিস্টেমে ওয়াইড সারা দেশব্যাপী যে সমস্ত অপরাধ সংগঠন করেছে তার একটা পার্ট হচ্ছে চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা। সেইটারই আজকে চার্জ হিয়ারিং ছিল। চার্জ হিয়ারিংয়ের আগের প্রসিডিওর হচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে, তারপরে ফর্মাল চার্জের প্রেক্ষিতে কগনিজেন্সও হয়েছে। এখন আজকে চার্জ হিয়ারিং শুরু হলো। চার্জ যদি তাদের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল ফ্রেম করেন তখন বিচার শুরু। না, এই 8 জন আসামিদের বিরুদ্ধে আপনাদের স্পেসিফিক বক্তব্যটা কি ছিল? স্পেসিফিক আমাদের 2টো পার্ট, এই অভিযোগে 2টো পার্ট এবং এটাকে আবার ছোট ছোট কয়েকটা পার্টে আছে। একটা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি। পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ওসি সাহেব, এরা নির্দেশ দিয়েছে, এরা হচ্ছে নির্দেশদাতা, কেউ ফ্যাসিলিটেট করেছে, সুযোগ করে দিয়েছে। এরা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটির আসামি, আর বাকি 3জন সরাসরি গুলি করেছে। এই তো আপনাদের প্রার্থনাটা কি ছিল? চার্জ ফ্রেম করার জন্য আবেদন করেছি, অভিযোগ গঠনের জন্য। যে ধারায় আমরা ফরমাল চার্জ দাখিল করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের, সেই ধারায় আমরা চার্জ ফ্রেম করার জন্য আবেদন করেছি। আবেদন মানে আমরা শুনানি করে বলেছি যে ফ্রেম না হওয়ার মতো কোনো কারণ নাই, যথেষ্ট উপাদান আছে, আমাদের কাছে আছে, সাক্ষীদের সরাসরি যারা ঘটনা দেখেছেন তাদের জবানবন্দি আছে, ভিডিও রেকর্ডিং আছে, পত্রপত্রিকার বক্তব্য আছে, সবই আছে। আমরা দেখছি যে গত 1-2 মাস ধরে এই কয়েকটা মামলাতে উৎপাদন হচ্ছে ট্রাইব্যুনালের বিচার করতে, এই চাঙ্গারপুর বা আশুলিয়া, এই 2-3টা মামলা ধরে পাচ্ছে। অন্য কোনো মামলাগুলোর বিষয়ে কোনো আপডেট আমরা জানতে পারছি না। আপনারা জানতে পারছেন না। 1 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের যে মামলা, সেটা চার্জ হিয়ারিং এর ডেট আছে, তো আপনাদের জানা থাকার কথা। বাকি মামলা ইনভেস্টিগেশন। আপনাকে তো কতদিন বলেছি যে আমাদের কাছে ইতিমধ্যে আবু সাঈদের মামলার তদন্ত প্রতিবেদন আসছে, সেটা ফরমাল চার্জ খুব শীঘ্রই দাখল হবে, অল্প সময়। আর একটা মামলার তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি, একটা পার্টের, আশুলিয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেইখানের আমরা তদন্ত প্রতিবেদন হাতে আমাদের পেয়েছি। অচিরেই তদন্ত ফরমাল চার্জ দাখিল। আপনারা 2টা নতুন তথ্য দিলেন, খুব দ্রুতই দাখিল এবং তদন্ত যখনই শেষ হবে তখনই আমরা পর্যালোচনা করে ফরমাল চার্জ দাখিল। থ্যাংক ইউ।